আসানসোল দক্ষিণে যে বালি চুরি হচ্ছে, দামোদরকে শেষ করা হচ্ছে, তার খবর আমার কাছে এসেছে এবং সেই কারণে আমরা আজকে ইডিকে একটা চিঠি দিচ্ছি। অলরেডি মেল করা হয়েছে, চিঠিটা দেওয়া হচ্ছে। এখানে বালি মাফিয়ারা যারা রয়েছে, পাপু, বিবেক, ঝন্টু, অবিনাশ, এরকম আরো অনেক নাম আছে। তারা বালির এই ইল্লিগাল ব্যবসা চালাচ্ছে। দামোদরকে শেষ করে দেওয়া হচ্ছে, আসানসোল জেলার বিভিন্ন নদীকে শেষ করে দেওয়া হচ্ছে, সারা পশ্চিমবঙ্গের বিভিন্ন নদীকে শেষ করে দেওয়া হচ্ছে। নদীগুলো দিক চেঞ্জ করে নিচ্ছে, ডিরেকশন চেঞ্জ করে নিচ্ছে, মানুষের মৃত্যু হচ্ছে, কিন্তু পুলিশ আর প্রশাসন কোনো হাতকাত নেই। এবং সাধারণ মানুষ আর 87 নম্বর ওয়ার্ড এবং ডামরার মানুষের যে কমপ্লেন, যে সেখানকার কাউন্সিলর, তৃণমূলের কাউন্সিলর তরুণ চক্রবর্তী মাসে মাসে এই বালি মাফিয়াদের কাছ থেকে টাকা তুলছেন। আমি আসানসোল মিউনিসিপ্যাল কর্পোরেশন, তার মেয়র, ডেপুটি মেয়র যা আছেন তাদের দৃষ্টি আকর্ষণ করব। আমি লিখিত কমপ্লেন জানাবো যে এই তরুণ চক্রবর্তীর মতো কাউন্সিলর যারা বালি মাফিয়াদের কাছ থেকে প্রতি মাসে টাকা তুলছে, সাধারণ মানুষের ঠকিয়ে রিগিং করে ভোট জিতেছেন, কিন্তু সাধারণ মানুষের কমপ্লেনে আজকে এই কমপ্লেন বা দৃষ্টি আকর্ষণ আমি আসানসোল মিউনিসিপ্যাল কর্পোরেশনকে করছি। কথাবার্তা উনি আমাদের দক্ষিণ বিধানসভার এমএলএ, দিকে সম্মান করি, শ্রদ্ধা করি। যদি বালি চলে, উনি নিশ্চয়ই ভালোভাবে জানেন যে বালি চলছে, কিভাবে চলছে। এই ভিত্তিহীন কথাবার্তা বলে লাভ নেই। এই বালি দীর্ঘদিন থেকে চলে এখানে, আজ নতুন নয়, আমার জন্মের থেকে দেখছি। আর উনি বলছে বালি চললেও বলছে কাউন্সিলর পয়সা খাচ্ছে, আর বালি না চললেও বলছে কাউন্সিলর জ্বালাতে দিচ্ছে। এর ভিত্তিহীন কথাবার্তা নয়, ওনার বলার কিছু জায়গা নেই বলে উনি এসব কথাবার্তা তুলছে। তার কি প্রমাণ আছে যে পয়সা আমি খাচ্ছি, কার কাছে নিচ্ছি? দেখাক আমাকে, আমাকে যা শাস্তি দেবে মাথা পেতে নেবো আমি।